গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার বাবার বিবাহবার্ষিকী, তো ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে। তো পুরো সবসময় ভিডিও করতে পারবো না কি জানি না, তবে যতটুকু পারবো দেখার চেষ্টা করবো। তো দেখতে থাকো, আমার আজকে স্নান হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি, বাড়িতে অনেক লোকজন, তা দেখে রকি প্রচণ্ড চিৎকার করছে। চলো একটু দেখাবো একটু। আর আমাকে সবাই বলছে যে ভিডিও কর, সেই জন্য আরও বেশি সাহস পেয়ে আমি বললাম ঠিক আছে তোরা একটু ক্যামেরা ধরে দিস, মানে দিদির ছেলে মেয়েরা বন্ধুরা। তো দিদিরা সব আগের দিন চলেই এসেছিল, মামা বাড়ি থেকেও সবাই চলে এসেছিল আগের দিন। আর এখানে বসে গল্প করা হচ্ছে, আর আমরা খাওয়ার সময়, সকালে টিফিন খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। কাকিমা এখানে খাচ্ছে, তো তখনই আমি ভিডিওতে দেখিয়ে দিলাম সকালে টিফিনে কি কি ছিল। আর দিদিদের দেখানো হচ্ছে রাত্রেবেলা মা বাবা কি পড়বে, আর সাথে অনেক কিছু প্ল্যান হচ্ছে যেগুলো আমি আর দাদা তো ভাবি। আর এই যে সারা দিনের পুরো আয়োজনের ব্যাপারটা আমি আর দাদাই পুরোটা হ্যান্ডেল করার চেষ্টা করেছে, কিন্তু বাবা মা অনেকটাই হেল্প করেছে, না করলে পারবো না হয়তো, কারণ আমাদের প্রথম অভিজ্ঞতা বড় কিছু আয়োজন করার। সব উপরে পুচকে পাচকার দলগুলো, আর নিচে এখানে সবার আসর বসে। এটা তো অনেকদিন আগেকার ভিডিও, মানে বৈশাখ মাসে মা বাবার বিয়ে হয়েছে, প্রচন্ড গরম ছিল, সবাই গরমে কাতরা, কিন্তু তাও সারাদিন প্রচুর মজা হয়েছে। এখানে একটু বক্সে গান বাজলো, আর দিদিকে দেখো নাচতে শুরু করে দিয়েছে। এই 3 দিদি থাকলে আমাদের কিছুই চাই না, গরমে ক্লান্ত হয়ে গেছে, তাই আমি ভাবলাম একটু আমের শরবত করে খাওয়াই। আগের দিন আমটাকে পিষে রেখে দিয়েছিলাম, শুধু আম না, চিনি পুদিনা দুটোই পেশা ছিল, সাথে ছিল লঙ্কা, শুধু জলে পরের দিন মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, লঙ্কাটার ঝাল প্রচন্ড ছিল, আমি বুঝতে পারিনি, হলে হয়তো বুঝলে হয়তো হাতখানাই দিতাম। ঝাল এতটাই হয়ে গেছে যে বাচ্চারা খেতে পারিনি, এমনকি আমিও খেতে পারিনি, কারণ আমি একটুও ঝাল খাই না। আর হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু আমার দিদির ছেলে পুরো ভিডিও করেছে, মানে কিছু কিছু আমি নিজেও করেছি, আর বেশিরভাগই ওই করেছে। আমি জানতাম আমাকে সারাদিন অনেক কাজ করতে হবে, তার মধ্যে ভিডিও করা অসম্ভব ব্যাপার ছিল। দিদির ছেলেরা বললো মাসি তুমি ভিডিও করো, তুমি স্টার্ট করো, কিছু কিছু ক্যামেরা আমি ধরে দেবো, কিছুটা তুমি করো। বেশিরভাগ ভিডিও কিন্তু ওই ধরেছে। এই গরমের মধ্যে বড় পিসি তো আর আসতে পারেনি, কিন্তু এখানে ছোট পিসি তার মেয়েরা সব চলে এসেছে। ছোট পিসিও কিন্তু রাত অবধি ছিল না, কারণ বাড়িতে নাকি কেউ ছিল না। তো সকালবেলায় এসে টিফিন করে খানিকক্ষণ থেকে তারপরেই চলে গেছে। কিন্তু পিসির মেয়েরা মানে দিদি আর বোন দুজনেই ছিল। আমি আর দাদা যা যা আয়োজন করছিলাম তার থেকে এক্সট্রা কিছু অনেক কিছু আয়োজন করা হয়েছে, যেরকম এই যে গায়ে হলুদ করা হবে। দিদিরা সবাই বলেছিল আমরা তো মামার বিয়ে দেখতে হয়নি, তো বিয়ের মতো করে পুরো বিয়ে হবে। দিদিরা হয়তো বিয়ে দেখেছে, তবে আমরা তো দেখিনি। তাই এখানে ছোট পিসিকে দিয়ে শুরু হলো গায়ে হলুদের পর্ব। ভাগ্নি, ভাইপো, ভাইজি, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই একটু করে গায়ে হলুদ লাগিয়েছে। তারপর সেদিন সবার সাথে ফটো তোলা হয়েছে একে একে, মানে সকালেও তোলা হয়েছে, রাত্রে তো তোলা হয়েছে। এই যে মায়ের পিসির ছেলে, মানে আমার মামা মামি দিদিরা যখন এসেছিল, আমি তখন সবাইকে খাওয়া দিচ্ছিলাম, তার মাঝে এসে ফটো তুলেছি, কিন্তু ভিডিও করা হয়। তো সেই সব ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তারপরে এই যে চলে এলাম আবার খাওয়া দিতে। আমি একা খাওয়া দিইনি, ছোট মা বৌদি সবাই মিলেই হেল্প করছিল, আমি মাঝে মাঝে ভিডিও করছিলাম। আর তাছাড়া আমার ক্যামেরাম্যান তো ছিলই, আর এখানে মামাও কিন্তু খেতে দিয়েছিল। দুপুরের মেনুতে ছিল ভাত, বেগুনি, ডাল, সব দিয়ে ঘ্যাট, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। আর এখানে ছোট জামাইবাবুকে দেখো পুরো হাড়ি নিয়ে বসে গেছে দই খাবে বলে। এবার আসছে কি সেকেন্ড প্ল্যানিং, এটাও আমরা কিন্তু কোনো রকম প্ল্যানে ছিল না। যখন মা বাবা খেতে আসছে, মানে সবার লাস্টে
মা বাবা আর আমরা বোনরা কয়েকজন বাকি ছিলাম খাওয়ার জন্য। তখন হুট করে দিদি বলে যে চো একটা থালা সাজাই যাতে ভাত খাওয়া পরের মতো একটা আয়োজন করা যেতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে যে এত বড় থালাটা আমরা সাজিয়ে নিতে পারলাম আমি ভাবতেও পারছি না। এটা মা বাবা সেই মুহূর্তে ঘরে ছিল না, মানে নিচে গেছিল কোনো একটা কারণে। তখন আমরা থালাটা কয়েক সেকেন্ডের মধ্যে সাজিয়েই নিই। মা বাবাই যে পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো। লাস্টে এই যে আমরা 3 বোন আর আমার দাদা খেতে বাকি ছিল, তোকে আমরা খেয়ে নিলাম। আর ক্যামেরাম্যানের অবস্থা দেখো, ও বলছে মাসি তোমাকে ফোকাস করে দেখায়, তুমি কত কাজ করার পরে এত খাচ্ছ। চলো খাওয়া দাওয়ার পরে তো একটুখানি রেস্ট, মানে কোনো রকম বসতে পেরেছি। তারপরেই শুরু হয়েছে সন্ধ্যের। এখানে রাত্রেবেলার জন্য ছাদে সব ডেকোরেট করা হচ্ছে, মানে ওই একটু ছবি টুবি তোলা হবে সেই জন্য। আর এখানে আমার ক্যামেরাম্যান যে আমার কাছ থেকে কখন ফোন নিয়ে এইসব ভিডিও করেছে আমি তো জানিই না। আমি একটা কাজে খুবই ব্যস্ত, সেটা হচ্ছে দিদিদের 3rd এবং লাস্ট প্ল্যান, মাকে ব্রাইডাল লুকে সাজানো হবে। সাজাচ্ছিল তখন আমি ভিডিও করতে পারিনি। ভিডিও অবশ্যই করা যেত, কিন্তু আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ আমাদের শাড়ি পরারও প্ল্যান ছিল না। আমরা হুট করে শাড়ি পরার প্ল্যান করে নিই। আর এখানে কোনো রকম একটা গান বাজানো শুরু হয়েছে, আর সব দিদি বোনরা এসে আগে নাচতে শুরু করে দিয়েছে। আর এই যে এন্ট্রি বাবার মায়ের, দেখো নজর না লাগে যেন, দুজনকে এত সুন্দর লাগছিল। আর এন্ট্রিটাও এত সুন্দরভাবে নিয়েছিল। ওরা যেভাবে এই 30টা বছর কাটিয়েছে, মানে এত ভালোভাবে আরো যেন অনেক বছর একসাথে ভালোভাবে কাটাতে পারে। তোমরা একটু আশীর্বাদ করো আর ভালোবাসা। চলো এরপর যাওয়া যাক কি কি হয় বিয়েতে সেই নিয়ম পালন করার ক্ষেত্রে। প্রথমে তো সবাই একে একে সবাই মন খুলে যেন ফটো তুলতে পেরেছি, সবাই ফটো তুলে নিয়েছি। তারপর একে একে আংটি বদল, মালা বদল, সিঁদুর পরানো, কেক কাটা, এমনকি বাবা যে গিফটটা মাকে দিয়েছে সেটাও সবার সামনে পরিয়ে দিয়েছে। এই যে এখানে আমাদের সব দর্শকরা বসে রয়েছে, আমাদের নাচ দেখছে, আর আমরা এখানে নাচতে ব্যস্ত। মামা থেকে শুরু করে দিদি বোন সবাই মিলে খুব মজার সাথে। আর আমি তো হা হয়ে গেছি, আমার মামা এত সুন্দর নাচতে পারে। তারপরে আর হ্যাঁ, সন্ধ্যের টিফিনে ছিল পনির পকোড়া, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, আর রাত্রেবেলা ছিল রাইস, মাংস, ভেজিটেবল চপ, স্যালাড, চাটনি, পাপড়, মিষ্টি, আইস। আর এই বোনপোটাকে দেখো খেতে খেতেও নাচ করছে। সবার খাওয়া দাওয়ার পরে আমরা ভাই বোনরা মিলে 2-2:30 অব্দি গল্প করেছি, তারপরে খাবার খেয়েছি। তারপর যে কখন ঘুমিয়েছি সেসব কিছুই মনে নেই। রাত্রে গল্পের আসলে আমি তখন ভিডিও করতে পারিনি, কিন্তু পরের দিন সকালবেলা সবাই মিলে বসেছি গিফট দেখতে, কি কি গিফট। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবে কেমন লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা।